সকলকে নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেল জনকল্যাণ আপডেট। আজকের বিষয় এই 13 পাতার অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনি কি কি ডকুমেন্ট দেবেন সেই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আলোচনা করার আগে একটা কথা বলি, প্রথমে 12 পাতার ফর্ম ছিল, এখন সেটা পরিবর্তিত হয়ে 13 পাতার ফর্ম হয়ে গেছে। আপনারা এই অন্নপূর্ণা যোজনার পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সে যাই হোক, সরাসরি আমরা চলে যাব যে প্রত্যেক সদস্যের কি কি ডকুমেন্ট লাগবে। আচ্ছা, দেখুন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, অ্যাকাউন্ট পাসবুক, কাস্ট সার্টিফিকেট, পর্চা, বার্থ সার্টিফিকেটের আমি একটু আলোচনা করছি। দেখুন, প্যান কার্ড যদি কারো থাকে তাহলে দেবেন, না থাকলে না দেবেন। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো দেবেন, না থাকলে না দেবেন। আর জমির যদি কারো নামে থাকে সেক্ষেত্রে পর্চা দেবেন। আর শিশুদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দেবেন। এই হচ্ছে ডকুমেন্ট কী কী লাগবে, কংক্রিটভাবে আমি বলে দিলাম। এবার আমি একটা ছবির সাইজে সামগ্রিকভাবে পুরো ফর্মটি আমি আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ছোট্ট জায়গার মধ্যে সমস্ত কিছু এখানে বলা আছে। আর কিছু কিছু আপনাদের কনফিউশন সেটাও দূর হয়ে যাবে। দেখুন, অন্নপূর্ণার আবেদনপত্রে কী দরকার। প্রথমে দেখুন, একটি পরিবারের একটি ফর্ম, তাতে একাধিক নামের জায়গা আছে। ধরুন বাড়িতে দুজন মহিলা, তারা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে একটি ফর্মেই হবে, অর্থাৎ একটি পরিবারে একটি ফর্ম লাগবে। তাতে একাধিক নামের জায়গা আছে, আপনারা জানেন 5টি সদস্যের নাম ইনপুট করা হবে। সেক্ষেত্রে আপনাদের যে প্রথম কনফিউজ ছিল যে কটি ফর্ম লাগবে, একটা পরিবারে দুজন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবে, সেক্ষেত্রে একটি ফর্মে হবে। আচ্ছা, 2 নম্বর দেখুন, আধার কার্ড বা সরকারি পরিচয়পত্র অনুযায়ী পরিবারের প্রধান অন্যান্য সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এগুলো ফিল আপ করতে হবে। আপনাদের মেন ফর্মে যে বিভাগগুলো দেওয়া আছে ওই বিভাগগুলো এখানে জিস্ট তোলা আছে। সে যাই হোক, তারপর দেখুন পরিবারের সদস্যদের আধার নম্বর, এপিক ভোটার তালিকায় অংশ নম্বর, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ডিজিটাল রেশন কার্ড, প্যান কার্ডের ক্ষেত্রে যদি থাকে সেক্ষেত্রে দেবেন। আচ্ছা, তারপরে দেখুন বাড়ির ধরন, বাড়িতে সিমেন্টের দেওয়াল বা ছাদযুক্ত 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা, সদস্যের মোট জমির পরিমাণ, এগুলো তথ্য। তারপরে বিভাগটা দেখুন, পরিবারের কারো ব্যক্তিগত মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা। তারপরে বিভাগটা দেখুন, পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য বিমা, কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্য ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি আছে কিনা। আচ্ছা, এগুলো সমস্ত চাওয়া হবে। তারপর বিভাগ দেখুন, কোনো সদস্য কি আয়কর বা পেনশনগত কর দেন কিনা, কী ধরনের চাকরি, আচ্ছা উপরেরটা আছে মানে ইনকাম ট্যাক্স পে করেন কিনা। তারপর দেখুন কী ধরনের চাকরি করেন, মানে পরিবারের প্রধান বা পরিবারের অন্যান্য সদস্য, কেউ সরকারি পেনশনভোগী কিনা, কেউ জিএসটি দেন কিনা, বার্ষিক আয় কত, এই সমস্ত তথ্য চাওয়া হচ্ছে এই বিভাগে। তারপরে বিভাগে দেখুন, পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের শিক্ষাগত যোগ্যতা, শিশুরা স্কুলের কোন শ্রেণীতে পড়ে। আচ্ছা, তারপরে দেখুন বিভাগ, কেউ কোনো সাংবিধানিক পদে রয়েছে কিনা, অর্থাৎ এমএলএ, এমপি, এছাড়া অন্যান্য সেটা। তারপরে দেখুন শিশুদের টিকাকরণ, তারপরে হাল নাগাদ রয়েছে কিনা, ডিবিটি পেনশনের মতো সরকারি প্রকল্পের অধীনে অন্য কোনো অসুবিধা মিলছে কিনা। আর তারপরে দেখুন, যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তাহলে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা, অর্থাৎ আপনাদের যদি মামলাটি বিচারাধীন থাকে সেক্ষেত্রেও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, অসুবিধা নেই। তারপর দিতে হবে একটি সম্মতি, সব তথ্য এবং নথি ঠিক, গোপন করা হয়নি। কোনো তথ্য দাখিল করা তথ্য প্রমাণ অসত্য হলে আইনানুগ শাস্তি। উপভোক্তাকে যাচাইয়ের পর বাদ দিতে হলে কারণ লিখতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে, অর্থাৎ আপনি যে অফলাইনে ফর্মটি ফিল আপ করছেন আধিকারিকরা পুরোটা চেক করে তার একটা সিদ্ধান্ত নেবে যে একে অন্নপূর্ণা যোজনার জন্য মানে এলিজিবল কিনা বা পাবে কিনা। সেক্ষেত্রে ওখানে কারণটা দেওয়া থাকবে, যদি পায় সেক্ষেত্রেও অ্যাপ্রুভ লেখা থাকবে বা যোগ্য, আর যদি দেখে যে পাওয়ার যোগ্য নয় সেক্ষেত্রে কারণটা লেখা থাকবে কেন পাবে না। তো এই ছিল অন্নপূর্ণা যোজনার সামগ্রিক একটা ছবির মধ্যে
পুরো ব্যাপারটা আলোচনা করলাম। আর আজকের বিষয় যেটা ছিল সেটা হচ্ছে কী কী ডকুমেন্ট লাগবে, সেটা তো আমি বলেই দিলাম যে প্রত্যেক সদস্যের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, অ্যাকাউন্ট পাসবুক, কাস্ট সার্টিফিকেট, পর্চা, বার্থ সার্টিফিকেট। সেক্ষেত্রে প্যান কার্ডের ক্ষেত্রে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। পর্চার ক্ষেত্রেও তাই, থাকলে দেবেন, না থাকলে না দেবেন। আর বার্থ সার্টিফিকেট এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে লাগবে, আর যদি থাকে, আর না থাকলে না দেবেন। তো এই ছিল সামগ্রিক যে অন্নপূর্ণা যোজনার যে কিছু কিছু কনফিউজ কোশ্চেন, সেগুলো আমি নিয়ে এসেছিলাম। তো আপনারা অবশ্যই নতুন ফর্মটি ডাউনলোড করে নেবেন, সেটা হচ্ছে 13 পাতার নতুন ফর্ম। শেষে একটা কথা বলি, আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে কী হবে বলুন তো, আমি যখনই কোনো ভালো আপডেট নিয়ে আসবো তখন আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ।